বন্ধুরে আমার, ও আমার আজকে এই এলাকার যুবক ভাইয়ারা, আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কারা কারা যুদ্ধের ময়দানে যাইবা, তোমরা ওই লিস্টের মধ্যে তোমাদের নামটা লেখায়া নাও এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ওই যে যুদ্ধে যাওয়ার জন্য তোমরা কিছু দান করো। যেই মাত্র সমস্ত সাহাবাই কেরাম ওই যে যুদ্ধের লিস্টের মধ্যে নাম লেখালো, নাম লেখানোর পরে আমার রহমাতুল লিল আলামিন নবীজি এখানের মধ্যে বসে রইলেন। আমার নবীজি নাম লেখাইতেছেন আর কিছু সাহাবীরা, সমস্ত সাহাবীরা নাম লেখানোর পরে এবার কিছু কিছু যার যার সামর্থ্য অনুযায়ী দান করতেছে। যেই মাত্র দান করতেছে রে বাবারা, ওই পুরুষ সাহাবীরা ওই যে এক এক করে তারা দান করতেছে, নাম লিস্টি করতেছে। আর কিছু মহিলারা ওইগুলো দেখা কারো হাতের বালা, কারো নাকের ফুল, কারো কানের দুলগুলো জমা দিতেছে নবীজির কাছে। এটাই হলো নবী পাকের ভালোবাসা। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাগু, ও বাবা জিরা রে, এবার সমস্ত মহিলারা কেউ হাতের গুলো, হাতের জিনিসগুলো, নাকের ফুল, কানের দুলগুলো জমা দিতেছে, হাদিয়া স্বরূপ দিতেছে। একটা মহিলা, এই যে দেখেন নবীর প্রেম কারে একটু চিনা দরকার আছে না নাই বলেন, জোরে বলেন আছে না নাই? অনেকে অনেক বেককলের ঘরে বেককলা রাখো, আমরা শুনি না নাকি নবীর সম্মান গায়, মাহফিলের ওয়াজের মধ্যে নাকি নবীর সম্মান গায়। আরে গাধার ঘরের গাধা, নবীর শান গাইতাম নাকি তোর বাপের শান গাবো? আরে যেই নবীর দ্বারা নামাজ পাইলাম, যেই নবীর দ্বারা রোজা পাইলাম, যেই নবীর দ্বারা আমরা হজ পাইলাম, যাকাত পাইলাম, আমরা যেই নবীর জন্য টুপি পাঞ্জাবি পাগড়ি সমস্ত কিছু পাইলাম, যেই নবীর জন্য আমরা এত কিছু পাইলাম, ওই নবীর শান গাওয়ার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? যেগুলো কি আস্তে করেন, ডরাইতেছে এগুলো হলো আধা ভাগা, ঠিক না বেটি? এই যে লোকগুলা দেখতেছেন প্রত্যেকটাই এখানে যারা আছেন, আমি যেমন দেখতেছি প্রত্যেকজনে নবীরা আসে। হুজুর কইবেন হুজুর কি আমরা না আছি দেখি আমরা ফাম টাম টিয়া ফুলাইতেছি না, আশেকরা আশেক। এই একটু শুনেন, নবীর আশেক কারা, দুশ্মন কারা, একটা জিনিসের মাধ্যমে আপনি চিনে ফেলতে পারবেন। বলবেন যে হুজুর কি এটা? নবীর আশেক যারা, দুশ্মন যারা, আপনি দুরূদ পড়বেন, আপনার সামনে থাকা যারা আশেক দুশ্মন রয়েছে, যারা সত্যিকারের আশেক, আপনার দুরূদের আওয়াজ শুনে ওই ফাঁকলাও দেখবেন দুরূদ পড়ব। কথা বলেন ঠিক না বেঠি? আর যারা নবীর দুশ্মন, চেহারাটারে মনে করেন এমন কাইল্লা বানাইব যে কাইল্লাটা ডেগের তলাটাও না। আর কথা না ঠিক না বেঠি? কথা বুঝতেছেন? এরপরে আমার এই নবীজির দাম লিস্টি করতেছে মহিলারা, হ্যাঁ, হাতের যে মহিলারা হাতের মধ্যে যে চুড়িগুলি পরে, নাকের ফুল, কানের দুলগুলো দিতেছে। ওই পাশ দিয়ে একটা মহিলা তাকায় দেখতেছে, কিরে আমার সমস্ত মা বোনেরা তো এখানের মধ্যে দিতেছে, আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই, আমার হাতের মধ্যে তো কোনো কিছু নাই। এরপরে ওই মহিলাটা একটা দৌড় মারছে বাড়ির মধ্যে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে এই মহিলাটা একটা দৌড় মারছে বাড়ির মধ্যে, বাড়িতে যায় দেখতেছে আলমারিটা মেলা, দেখতেছে আলমারির ভিতরে কোনো কিছু নাই। যে মাত্র এই মহিলাটা দেখতেছে আমার স্বামী তো দুনিয়ার জমিনে নাই। বোনের আইসিন আজকে
আছে আছে আছে। ও মা বোনেরা, যারা আপনারা পর্দার আড়াল থেকে আজকের বয়ানটা শুনতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মহিলাদের মধ্যেও নবীর প্রেমিক আছে, মহিলাদের মধ্যেও নবীর প্রেমিকা পাগল নিয়ে আছে। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠে? হে আমার আজকের এই সর্রাবাদের যুবক ভাইরা গো, যেই মাত্র এই মহিলাটা বাড়ির মধ্যে যায় যেই মাত্র আলমারিটা মহিলা দেখতেছে, আলমারির মধ্যে কিছু নাই। ওই মহিলাটার স্বামী ছিল একজন সাহাবী। আল্লাহু আকবার। ওই মহিলাটার স্বামী ছিল একজন সাহাবী। ওই মহিলাটার স্বামীও দুনিয়ার জমিনে নাই। যেই মাত্র দেখতেছে আলমারির ভিতরে কোনো কিছু নাই, এবার এই মহিলাটা তাকায়া দেখতেছে আমার সর্রাবাদের যুবক ভাইরা গো, ও বাবাজিরা, এই মহিলাটা দেখতেছে আমার তো নাই বলতে কিছু নাই। ওই মহিলার একটা ছোট বাচ্চা আছে সামনে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মহিলাটার একটা ছোট একটা মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, নাবালক বাচ্চা আছে। ওই মহিলাটা তাকায় দেখতেছে, ওই মহিলাটা দেখতেছে আমার তো নাই, কোনো কিছু নাই। এবারে ছোট বাচ্চাটারে মহিলা কুলের মধ্যে নিয়ে একটা দৌড় মারছে আমার নবীর দরবারে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই আল্লাহু আকবার। দয়াল নবী সামনে গেলে কষ্ট চলবনি। আমার এলাকা কেডা কি করতো কথা কন জোরে বলেন ঠিক না বিঠি? আমার ঘর আমার বাড়ি, নবীর শান নাম ইচ্ছা মতো। আজকে শান চলবে কি চলবে না বলেন? সবাই আমার সাথে সাথে বলেন দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার, আপনার কথা মনে বইলে গো নয়ন জলে ভাসে গো নবী, নয়ন জলে ভাসে গো নবী, শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। আল্লাহু আকবার। ও নবী আমার, উহুদের ময়দানে গো কাফেরেরা মারলো পাথর, কাফেরেরা মারলো পাথর, কেমনে রইছেন সহিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাপদে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার
আজকের এই এলাকার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, ওই আমার পর্দার আড়ালের মা বোনেরা, এবার ওই মহিলাটা দৌড় মারছে, মনে আসেনি? মনে আসেনি? এবার এই মহিলাটা নবীর দরবারের দিকে দৌড় মারছে। নবীর দরবারে যাওয়ার পথে প্রথমে হযরতে নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়েছে। উমর ডাক দিয়া কয়, ও মহিলা গো, ও মহিলা, তুমি দৌড়া দৌড়া তুমি কই যাইতেছ? এবার ডাক দিয়া কয়, আমি নবীর কাছে যাইতেছি, আমি নবীর দরবারে যাইতেছি। কয়, আমার নবীর দরবারে গেলে এখন কোনো কাজ হইতো না, আমার নবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা যুদ্ধে যাইব আমার নবী তালিকাভুক্ত করতেছে, একটা লিস্টি করতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার আজকের এলাকার বাবাজেরা, আমরা যে কেন নবীর সাঙ্গাই শোনেন না? যেই জায়গার মধ্যে আল্লাহ নিজে নবীর উপরে, আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আমার নবীর শান আমার আল্লাহ নিজে বলে, জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। সন্দেহ আছে? আছে? এবারও মন ডাক দিয়া কয়, এখন নবীজি তোমারে কোনো কিছু দিতে পারতো না। মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর কাছে আনতাম যাইতাছি না, আমি নবীজির কাছে, আমি নবীর কাছে যাইতেছি কোনো কিছু দেওয়ার জন্য। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। হে বাবাজিরা গো, এবার এই মহিলাটা যাইতেছে, আরেকটু সামনে গেল, যে এই মাত্র আরেকটু সামনে যাওয়ার পরে এবার দেখা হলো হযরতে সিদ্দিকে আকবরের সঙ্গে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও মহিলা গো, তুমি কই যাইতেছ? এবার এই মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর দরবারে যাইতেছি। এবার এই আবু বকর ডাক দিয়া কয়, নবীর কাছে গেলে এখন কোনো কিছু লাভ হবে না, আমার নবী এখন কাউরে কোনো কিছু দিতে পারতো না, কারণ আমার নবীজি যুদ্ধ নিয়ে আমার নবীজি ব্যস্ত আছে। এবার এই মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর কাছে কোনো কিছু আনতে যাইতেছি না, আমি যাইতেছি আমার মদিনার নবীরকে কিছু দেওয়ার জন্য। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বুঝতেছেন কথা? বুঝতেছেন? এরপরে এই মহিলা আমার নবীর দরবারে যায়া বলতেছে, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। সুরে বলেন, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। বলেন, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। আমি কোরআনে শুই নাসি, আমি কোরআনে শুই নাসি, আরে গুনাহগারের বন্ধু তুমি, ও ঠিক না? এই জবান খুলে বলেন ঠিক না বেটি? আমি কোরআনে শুই নাসি, আরে গুনাহগারের বন্ধু তুমি, ও আরে পিল্লাই পাকাও, দেখুন পিল্লাই পাকাও সারের ফানি ময়দান হাসরে, নবী গো আমরা।
সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই বারে নবী গো আমরা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে যেই মাত্র এই মহিলাটা নবীরে দেখে সালাম দিল আমার নবীর দিকে তাকায়া এই মহিলাটা কান্নাকাটি করতেছে চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নবী একটা ডাক দিয়া কয় ও মারে তুমি এখানের মধ্যে দাঁড়ায় তুমি কেন কাঁদতেছো এই দরবার তো দাঁড়ায় কান্নার দরবার নয় এই দরবার হলো রহমতের দরবার এই দরবারে কান্না করো কেন কেউ যদি কান্না করতে করতে ঢুকে ওই লোকটা হাসতে হাসতে আমি নবীর দরবার থেকে বাইর হয় ও মা গো তুমি কেন কাঁদতেছো সেই মাত্র এই কথা বলছে রে আমার এলাকার নাম না কি আরে আপনার বাড়ির নামটা হ্যাঁ আলী হোসেন মিয়ার বাড়ি আল্লাহ এই আমার আজকের এই এলাকার যুবক ভাইরা গো ও বাবাজিরা এই আমার যুবক ভাইরা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেন আপনার মতো আমার মতো কত যুবক এই যে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আপনার মতো আমার মতো কত যুবক ওই যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আপনার মতো আমার মতো কত যুবক স্ট্রোক করে মারা যায় অল্প বয়সে আছে না নাই জোরে বলেন না আছে না নাই আজকের মাহফিলে যেহেতু আয়া পড়ছেন আপনারা যেহেতু আয়া পড়ছেন আপনারা কিছু কথা লয়া যান আমার মুরব্বী বাবারাও এখানের মধ্যে রয়েছেন আর যেই জায়গার মধ্যে কোনো মুরব্বী থাকবে না ওই জায়গার মধ্যে কোনো রহমত নাই যে জায়গার মধ্যে মুরব্বী নাই ওই জায়গাতে রহমত নাই ঠিক কিনা বলেন এবার আমার নবী ডাক দিয়া বলতেছে ও মারে তুমি কেন কান্নাকাটি করতেছো এবার এই মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি কেন কাঁদতেছি জানেননি আপনার দরবারে আপনি এখন এই যে যারা যুদ্ধে যাবে আমি তো মহিলা মানুষ আমি তো যুদ্ধে যেতে পারবো না আপনি তো যুদ্ধের লিস্টি করতেছেন আপনি তো বলেছেন যে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু দান করার জন্য ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবী ও মায়ার নবী আমার ও দয়াল নবীজি যেই মাত্র আমার দয়াল নবীজির কাছে এই মহিলাটা এমন ভাবে আনস করতেছে এমন ভাবে আনস করার পরে এবার এই মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি কেন কাঁদতেছি জানেননি আমি একটা কারণে কাঁদতেছি আমার কাছে তো টাকা পয়সা নাই ও মায়ার নবী আমার তো কোনো ধন সম্পত্তি নাই গো নবী আমি আপনার একজন সাহাবীর স্ত্রী যে সাহাবী আপনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমি হইলাম ওই শহীদের স্ত্রী যেই মাত্র আমার নবী বলতেছে ও মা গো তাহলে তুমি কেন কাঁদতেছো একটু খুলে বলো না এবার এই মহিলাটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি কেন কাঁদতেছি জানেননি আমার তো টাকা পয়সা নাই আমার তো স্বামীও দুনিয়াতে নাই আমি তো আপনার কাছে কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই ও ইয়া রাসূলুল্লাহ নবী
আমি আমার এই যে ছোট্ট সন্তানটা আমি আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে দিয়ে দেব। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই শুনেন, নবীকে ভালোবাসতে গেলে টাকা পয়সা লাগে না, নবীকে ভালোবাসতে গেলে ধন সম্পত্তি লাগে না, নবীকে ভালোবাসতে গেলে গাড়ি বাড়ি লাগে না, নবীকে ভালোবাসতে গেলে কোনো কিছুই লাগে না, লাগে শুধু প্রেম। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে মনোযোগ দিতে হবে ভাই। নবীকে ভালোবাসতে গেলে টাকা লাগে না, নবীকে ভালোবাসতে গেলে পয়সা লাগে না, নবীকে ভালোবাসতে গেলে ধন সম্পত্তি লাগে না, নবীকে ভালোবাসতে গেলে বাড়ি গাড়ি লাগে না, লাগে শুধু প্রেম। কথা বলেন ঠিক না ঠিক? এবার এই মহিলাটা ডাক দিয়া কই, ও নবী আমার এই ছোট সন্তানটাকে আপনার সঙ্গে দিয়ে দেব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এই নাবালক ছেলে দিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে যাইতে গেলে তো বালক হওয়া লাগবে, বালেক হওয়া লাগবে, শক্তি লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলতেছে, দেখেন মহিলার প্রেমটা দেখেন, আল্লাহু আকবার জোরে বলেন। এবারে মহিলাটা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী আমার, আমি কেন আমার এই সন্তানটারে আপনার সঙ্গে দিতেছি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, এই কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাসারা, যদি কোনো গোষ্ঠী যদি আপনার দিকে যদি তীর মারে, আল্লাহু আকবার বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যদি একটা বেঈমান যদি আপনার দিকে তীর ছুঁড়ে মারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার এই ছোট মাসুম বাচ্চাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম, এই জন্য আপনার দিকে যদি কেউ তীর যদি ছড়ে মারে, দয়া করে আমার এই নাবালক ছেলেটাকে আপনি এরকম ভাবে এভাবে নিচু হইতে এমন ভাবে তুলে দিবেন যেন ওই তীরের আঘাত, আমার ওই তীরের আঘাতে আমার সন্তান শহীদ হয়ে যায়, যেন আপনি নবীজির কোনো ক্ষতি না হয়। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমরা বলি, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি, নবী তুমি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ দেন, দেখেন নবীর প্রেম কি যে হয়, নবীর প্রেমের নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে দেখেন আমার এই মাটা যেই মাত্র তার সন্তানকে আমার নবীর সঙ্গে দিয়ে দিল, এই সন্তানকে যে আমার আল্লাহ কত পছন্দ করে ফেলেছে শুনে নেন। সবার নামের একটা লিস্টি করেছে, ওই লিস্টির মধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার নবীজি যেই লিস্টিটা করছে ওই লিস্টিটা তুমি আমার কাছে আনো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও আমার বন্ধু নবীর কাছে, নবী যে লিস্টি করছে ওই লিস্টিটা আনো, আমি আল্লাহ একটা ফাইসালা করতেছি। একটু মনোযোগ দিয়ে, নবীজি যে লিস্টিটা করছে ওই লিস্টিটা জিবরাইল আল্লাহর কাছে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা লিস্টি, একটা ফাইসালা করে দিয়েছেন। জিবরাইল ডাক দেখো, জিবরাইল এই লিস্টিটা তুমি নিজেও দেখবা না, ওই লিস্টিটা ডাইরেক্ট আমার হাবিবুল্লাহর হাতের মধ্যে দিয়ে দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। রহস্য আছে না নাই?
জোরে বলেন না আছে না নাই? বন্ধুরে আমার এবার জিবরাইল আলাইহিস সালাম ওই লিস্টটি আমার নবীর কাছে আইনা দিয়েছেন। ওই জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে আপনার হাতে দেওয়ার জন্য লিস্টিটা। যেই মাত্র আমার নবীজির হাত মুবারকের মধ্যে লিস্টিটা নিল, ওই লিস্টিটা মনোযোগ, ওই লিস্টিটা যেই মাত্র আমার নবীজির হাতের মধ্যে নিছে গো, হাতের মধ্যে নেওয়ার পরে আমার নবীজি তাকায়া দেখতেছে আমার নবীজি তাকায়া দেখতেছে ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নাম আল্লাহ লেখছে গো, ওই লিস্টের মধ্যে প্রথম নাম্বারে যার নামটা লেখছে ওই প্রথম নাম্বারে হলো ওই যে মাসুম বাচ্চাটা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। নবীজি দেখা আই হাই আল্লাহ রাগ দেখো হাবিব শুনে নেন, আপনার প্রেমে যারা পাগল হয়ে যায়, শুধু আপনার প্রেমে তো পাগল হলো না, আমি আল্লাহর প্রেমে পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীকে ওইভাবে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? জবান করে বলেন ঠিক না বেটি? একটু গভীর মনোযোগ দিয়েন। ওয়াজ কিন্তু এতক্ষণ লাইনে আসিল, আমার নবী শানমানটা বুঝাইলাম। ওই মহিলার ছেলের নামটা হইল প্রথম লিস্টের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছে। এবার আওয়াজ করে বলেন তো, আমার এই মহিলাটা কি? আমার এই মহিলাটা কি নবীজির টেহা দিয়া নামটা লেখা? কথা বল। এই তো একটু মনোযোগ দিবেন, মনোযোগ হারাই ফেললে ওয়াজ হারাই ফেলবেন। আপনারা আওয়াজ করে বলেন তো, ওই মহিলাটা যে, ওই মহিলা সন্তানটার নামটা যে লেখাইছে ওই যে লিস্টের খাতার মধ্যে, ওই মহিলা কি টাকা দিয়া নামটা লেখাইছে? আল্লাহ কয় এই নামটা আমি আল্লাহ প্রেমের কারণে তার নামটা আমি সর্বপ্রথমে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।